বন্ধুরা, আজ আপনাদের নিয়ে আসলাম আমাদের দক্ষিণের চর। এই দক্ষিণের চর, এই জায়গাটা চমৎকার সুন্দর একটি জায়গা। তো বর্ষার সিজনে এখানে এই ঝিলে দেখছেন, বিশাল ঝিল। এই ঝিলের মধ্যে মাছের চাষ করা হয়, মাছের ঘের, মাছের চাষ করা হয়। আর এই যে পাশে দেখছেন, এটাও কিন্তু, এই যে এই জায়গাটা, এটাও কিন্তু একটা মাছের ঘের ছিল। তো এটা পানি সেচে একেবারে শুকিয়ে ফেলে মাছগুলো ধরে ফেলেছে। এখন চাষি ভাইরা এখানে ধান রোপণ করবে এবং সেই ধানের ভিতরে যখন পানি দেবে তখন আস্তে আস্তে ওই যে নদী, ওই নদী থেকে পানি দিয়ে এটা ভরাট করে নেবে। ভরাট করে নেওয়ার পর আবার মাছের চাষ করবে। তো এখানে দেখছেন, এই যে আমার বাম পাশে যেই ঝিলটা, এখানে দেখছেন এই যে এখানে এখনও অনেকগুলো পানি আছে, সেচা হয় নাই। এমনি জাল দিয়ে ছেঁকে মাছ ধরা হয়েছে, কিন্তু পানিটা সেচা হয় নাই। ওই দেখছেন কতগুলো পাখি, আমি ঝুম করে দেখাচ্ছি আপনাদের। এই যে মাছ খেকো পাখি, সাধারণত এগুলো মাছ খেকো পাখি। এই যে এই যে এই যে এই যে দেখুন, ঝুম করে দেখাচ্ছি, মাছ খেকো পাখি। এরা এই পানি থেকে মাছ ধরে ধরে খায়, ঠিক আছে। আর সন্ধ্যার পর পাশাপাশি কাছাকাছি যে সমস্ত বাড়ি আছে, সেখানে বড় বড় গাছ আছে, সেই গাছে গিয়ে এরা আশ্রয় নেয়। ওটাই হলো ওদের আশ্রয়স্থল। তো এই যে দেখছেন, এখানে অনেকগুলো পাখি বসে আছে, রোদ পোহাচ্ছে, ঠিক আছে। এই যে এই যে এই যে রোদ পোহাচ্ছে, ঠিক আছে। এই পাখিগুলো রোদ পোহাচ্ছে, ওই ওই যে উড়ে যাচ্ছে, রোদ পোহাচ্ছে। আর মাঝে মাঝে চুপ করে পানিতে ডুব দিয়ে মাছ ধরে নেয়, ঠিক আছে। তো এই হলো আমাদের দক্ষিণের চর। এই চর আমি আরও কয়েকটা ভিডিও করেছিলাম এই চরকে নিয়ে। তো এই চরে এই যে চাষিরা ধান লাগিয়েছে, দেখেন ওই যে দূরে সবুজ ধান ক্ষেত, এখানে ধান লাগিয়েছে। এই ধান, অর্থাৎ এই ধানটাও উঠে যাবে আর মাছগুলো বড় হবে, ঠিক আছে। তো দক্ষিণের চরের এই হলো পরিস্থিতি। এই যে আমার সামনে যে রাস্তাটি দেখছেন, এটা কোনো এক সময় আরও অনেক উঁচা ছিল। তো বছর দুয়েক আগে আমি রাস্তায় আসলাম যখন, তখন দেখলাম যে রাস্তাটা একেবারে সরু, ভেঙে চুয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ, যারা এখানে মাছ চাষ করছেন তারা আবার ড্রেজার দিয়ে মাটি তুলে রাস্তাটা ঠিক করে দিয়েছেন। এখন মোটামুটি চলা যায়। তো যারা মাছের চাষ করেন, হ্যাঁ, এরকম বিলে বা ঝিলে মাছের চাষ করেন, তাদের জন্য পরামর্শ হলো যে আপনারা মাছ চাষ করবেন, পাশাপাশি মাছগুলো ধরার পরে এই সিজন, এই যে পৌষ মাঘ, এই সিজনে এসে আপনারা এই মাছগুলো ধরার পর, হ্যাঁ, মাছগুলো ধরার পর আবার এই জমিনে এরকম ধানের চাষ করতে পারেন, হ্যাঁ, এরকম ধান লাগাতে পারেন। তাহলে আপনারা দুইটা ফসল পেলেন, একটা পেলেন মাছ আর একটা পেলেন ধান, ঠিক আছে। তো এটা অবশ্য চমৎকার একটা বুদ্ধি যে ধানের ক্ষেতে মাছের চাষ অসাধারণ একটি বুদ্ধি, যে ধানও হলো মাছও হলো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুন্দর থাকুন।